আজকে আমাদের একটা স্পেশাল স্টোরি আছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তার নিয়োগ নিয়ে একটা অচল অবস্থা এবং বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি যুক্তিতর্ক আছে। এই রিপোর্টটি নিয়ে কথা বলবেন আমার সঙ্গে আমার সহকর্মী তাকি মোহাম্মদ জুবায়ের। অ্যাকচুয়ালি প্যাচটা কোথায়? আপনি জানেন যে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের মাদার অর্গানাইজেশন হলো এফআরসি, এবং এফআরসির যে সমস্যাটা নিয়ে আজকে রিপোর্টটা আমাদের গেল সেটা হলো 2023 সালে একটি সার্কুলার হয়েছিল এখানে নিয়োগের জন্য, যেহেতু এটা 2015 সালে এটা যখন গঠিত হয় তখন এটা একটা খুব উচ্চাশা ছিল বাংলাদেশের বিজনেস কমিউনিটিতে যে না, তাহলে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা রেগুলেটরি বডি হচ্ছে, এটা তার একটা ভালো কাজ করবে, তাহলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে যে একটা দুর্দশা, একটা দুরবস্থা যে দীর্ঘদিন চলছিল সেটার একটা অবসান হবে, এটা ধারণা ছিল। কিন্তু তারা যখন ধীরে ধীরে আস্তে আস্তে চলছিল বা বড় হচ্ছিল, তারা হচ্ছে যতটুকু আমি দেখলাম যে তারা অস্থায়ী জনবল দিয়ে চলছিল, সঠিক অস্থায়ী জনবল দিয়ে চলছিল। তখন তারা স্থায়ী জনবল নিয়োগের জন্য একটা উদ্যোগ নেয় 2023 সালে, এবং তখন তারা এর জন্য সার্কুলার দেয়, মানুষ অ্যাপ্লাই করে, তারা রিটেন পরীক্ষা হয়, ভাইভা হয়, কিন্তু ভাইবার রেজাল্ট আস্তে আস্তে সরকার পরিবর্তন হয়ে যায় 2025-এর অগস্টে, আপনি জানেন। এরপরে যেটা হয় ওইটা তখন স্থগিত হয়ে যায় বা ওইটা অচল হয়ে যায়, ওটার কোনো অগ্রগতি আসছিল না। এর মধ্যে দু একটা উড়োচিঠি আসে যে এই নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন তোলা হয়, উড়োচিঠিতে কোনো অনিয়ম করা হয়েছে কিনা বা অনিয়মের একটা অভিযোগ তোলা হয়। সেই উড়োচিঠির বরাতে আবার প্রায় সব দপ্তরেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে যে ফ্যাসিবাদের দোসর এরা মানে যে যাকে পেরেছে। একসময় যেটা আমরা দেখতাম যে সরকারি অফিসগুলোতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর যে এরা হচ্ছে জামাত বিএনপি। সঠিক সেটাই হয়। এখন আবার দেখবেন এখনই আবার সেটাই হয়তো শুরু হতে পারে যে হয়তো ইন্টারিমের সময় নিয়োগ হয়েছে, এখন আবার সেটা তারা হয়তো ওই দলের লোক এখন এটা করা যাবে। এরকম উড়োচিঠি এখনও দেখবেন, অনেক উড়োচিঠি চলে সব জায়গায়। ওই উড়োচিঠির আলোকে হলো আবার এফআরসি যেটা করছে মিনিস্ট্রিতে, মানে তাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে তারা একটা চিঠি দিয়েছিল যে আমরা তাহলে এই ধরনের অভিযোগ আসছে, আমরা নিয়োগ বাতিল করবো কিনা। তখন অর্থ মন্ত্রণালয় বলছে ঠিক আছে, তাহলে নিয়োগ তোমরা বাতিল করতে পারো। তাহলে সেই প্রেক্ষিতে তারা ওটা ওইভাবে তারা বাতিল করে তারা আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য আবার তারা সার্কুলার দেয়। সার্কুলার দেওয়ার পর যেটা হয়েছে, এটা তখন যারা 33 জন তারা পাশ করেছিলেন, সিলেক্টেড হয়েছিলেন, তারা প্রস্তুতি নিয়েছিলেন তারা এই এফআরসিতে যারা জয়েন করবেন, তখন তারা আদালতের দ্বারস্থ হন, তারা আইনের আশ্রয় নেন এবং সেখানে আদালত রুল নিষেধ জারি করে 6 মাসের জন্য স্থগিতাদেশ দেয়, মানে স্টে অর্ডার দেয় যে তোমরা তাহলে নিয়োগ প্রক্রিয়া 6 মাসের জন্য এটা বন্ধ করা। তাহলে এখন যেটা হলো, যে সমস্যাটা হলো, এক তো হলো আগের যে নিয়োগগুলো রেডি হয়েছিল সেই নিয়োগটা হলো না, অর্থাৎ স্থায়ী জনবল পেল না এফআরসি। আবার ওই জটিলতার কারণে নতুন করেও যে কোনো প্রক্রিয়া আসবে বা নতুন জনবল নিয়োগ হবে সেটাও আটকে গেল। অর্থাৎ হলো যে পুরো জিনিস একটা অচলায়তনে আটকে গেল। যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের যে একটা বড় যে গ্যাপ, যে এই গ্যাপের জায়গাটা আসলে গ্যাপ থেকেই গেল। আমরা আসলে কোনো আশার আলো দেখতেছি না বিষয়ে।